বয়স ভিত্তিকে বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ সবই আছে বাংলাদেশের, তবে মূল দলে একই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে টিম বাংলাদেশ। 19-এর পর জাতীয় দলে ঢোকার আগে ধাপ আছে 3টি: হাই পারফরম্যান্স, বাংলাদেশ টাইগার্স, এরপর বাংলাদেশ এ টিম। তবে পরিকল্পনার অভাবে আন্তর্জাতিকে মিলছে না প্রত্যাশিত সাফল্য। বয়স ভিত্তিকে চমক দেখালেও মূল দলে এসে ক্রিকেটাররা প্রত্যাশা পূরণে ব্যর্থ। বয়স ভিত্তিকের পরে যখন অন্যান্য দেশের ক্রিকেটাররা হয় আরও বেশি পরিণত, সেখানে কেন ব্যতিক্রম বাংলাদেশ? গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের অভিযোগের তীর সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের দিকে। আমরা জুনিয়র লেভেলে আমি একটু বলতে পারি, আমার ব্যারিয়ারটা ডেভেলপমেন্ট পর্যন্ত which is under 19, তো আন্ডার 19 তো আমরা সাকসেস দিয়েছি বাংলাদেশকে। সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে, বাট এর পরের স্টেজে যে এটা আমার কন্ট্রোলে নেই। তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছে, তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে, তাদেরকে আরও মাস্টার প্ল্যান করতে হবে। একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো এখানে যদি বাবা 3 মাস থাকে তাহলে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। খেলোয়াড় তুলে আনার প্রক্রিয়া নিয়ে যেমন অসন্তুষ্টি, তেমনি খালেদ মাহমুদ সুজন খুশি নন জাতীয় দল নিয়েও। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবিতে দায় দিচ্ছেন বর্তমান টিম ম্যানেজমেন্টকে। সাদা পোশাকের ফরম্যাটে নীতি নির্ধারকদের উদাসীনতা নিয়েও সমালোচনা ঝরেছে এই বিসিবি পরিচালকের কণ্ঠে। শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে। ওখানে যে সাকসেস আসবে আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। ছেলেরা এখন আর রেগুলার লাল বল আমাদের বাংলাদেশের খেলা হয় না। সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা কিন্তু আপনি চাকরি যদি ঘুরেন সারা বাংলাদেশের কম থেকে দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সামনে ব্যস্ত সূচি বাংলাদেশ ক্রিকেট দলের। ভারত পাকিস্তানের মাটিতে নামার আগে আলাদা করে লাল বলের প্রস্তুতি নেয়ার পরামর্শ এই সাবেক টাইগার অধিনায়কের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।